আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের কাছে নতুন কিছু কথা শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ রবিবার মানেই আমরা বাঙালিরা একটু অন্যরকম খাওয়া দাওয়ার কথা ভাবি। আর আজ সকালে আমার ব্লগটা এই কিচেন থেকেই শুরু করলাম। আজ আমাদের সকালের জলখাবারে বানাচ্ছি এই ঘুগনি, আর সাথে আছে মুড়ি। এখন যেহেতু স্কুল ছুটি, তাই অদ্রিত অনুষ্কা দেরি করে ঘুম থেকে ওঠে। ওরা এখনও ওঠেনি। ঘড়ির কাঁটায় এখন প্রায় সকাল 9টা, আর আমারও ঘুগনি রেডি হয়ে গেছে। এখন এই দুটো বাটিতে করে একটাই দেবো সুব্রতকে আর একটাই বাবাকে। অনুষ্কা যে কোনো কলাইয়ের ডাল বা কলাইয়ের তরকারি খুব পছন্দ করে, কিন্তু অদ্রিত কোনো কলাই বা ডাল খায় না। ওর জন্য আবার আমাকে বানাতে হবে ধোসা, কিংবা ভাবছি একটু ব্রেড স্যান্ডউইচ করে দেব। ঘুগনি রান্নাটা যেমনই হোক না কেন, তার উপরে যদি এই কয়েকটা মশলা পড়ে যায়, এর স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখানে আমি শসা, পেঁয়াজ কুচি, একটু কুচানো কাঁচা লঙ্কা, তার সাথে দেব একটু বিট লবণ, আর দেব ধনে পাতা, আর তার উপর দেব একটু চানাচুর। এই চানাচুরটা দিলে ঘুগনির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। এই চানাচুরটা বাবা মা যখন বাড়ি থেকে নিয়ে এসেছিল। এইরকম বাঙালি চানাচুর ব্যাঙ্গালোরে খুব একটা পাওয়া যায় না। এখন অবশ্য কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে। আমি বাবারটাতে চানাচুর দিলাম না, বাবা যদি না খায় তো জিজ্ঞেস করেই দেবো ভাবছি। আর এই সুব্রতর ঘুগনিটাতে একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম, এটা খেতে আরো সুন্দর লাগবে। এই দেখুন, এখন দুপুর। বসেছিলাম ব্যালকনিতে, হঠাৎ দেখি দুটো প্লেন একসাথে যাচ্ছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। পরীক্ষা শেষ, ভাই বোনের এখন টাইম প্রচুর। অনুষ্কা কি করবে খুঁজে পাচ্ছে না। দুপুরবেলাটাই খুব একটা খেলতেও যায় না, কারণ এখন ব্যাঙ্গালোরে প্রচুর গরম আর রোদটাও প্রচুর চড়া, তাই ওদেরকে ছাড়ি না সব দিন। আর আমি এখানে অনুষ্কাকে একটু কাজ দিলাম যে তার পুরানো বইগুলো একটু করে গুছিয়ে নিয়ে এগুলো সাইড করে এই বইয়ের তাকগুলো এবার খালি করো, আবার নতুন বই আনা হলে তখন তাকগুলো ভরে দেওয়া হবে। এই দেখুন, এগুলো সব অনুষ্কার বই। আর এখানে আছে নোটবুক, আরও কিছু নোটবুক ব্যাগে আছে। ওই আমাকে বলল, অদ্রিত যেহেতু LKG, ওর বই কম, তাই উপরের যে তাকটা দেখছেন অনুষ্কার বইয়ের উপরের তাকে আছে অদ্রিতের বই। না, অদ্রিত কোন কালার ইউজ করে বোর্ড ইউজ করার জন্য? All of the colors. Tell properly. Sit there and tell properly. All of the colors. ওখানে বসো। Sit down. কোনটাকে করবে? Quick. বোর্ড, আচ্ছা। অদ্রিত এটা চুজ করেছে। আপনাদের একটু আগেই বললাম রবিবার মানেই বাঙালিদের ভুরি ভোজ হয়। এই দেখুন, এখন দুপুরবেলায় আমি বানিয়েছি চিকেন পকোড়া, আর সাথে ভাবছি একটু চিলি চিকেন বানাবো আর ফ্রাইড রাইস। আর মা চিকেন পকোড়া খান না, তাই মায়ের জন্য বানানো হয়েছে পনির পকোড়া। হ্যাঁ, মাকে চিকেন পকোড়া খাইয়ে দিচ্ছি। আজ আমি বানাচ্ছি চিলি চিকেন। আর এই যে দেখছেন ওয়েস্টার সস, এটা আমি প্রথম ব্যবহার করছি। এটা নাকি সমুদ্রের ঝিনুক থেকে বানানো হয়। এদিকে কড়াইতে বানানো হয়ে গেছে আমার
চিলি চিকেন। এই সসটা দেওয়ার জন্য কালারটা সুন্দর এসেছে আর টেস্টটাও নাকি ভালো হবে। আর এদিকটাতে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস। এখন দুপুর 3টে আর আমি বসেছি এখন সোডা জল নিয়ে। এই দেখুন, আমরা খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না। যেদিন একটু বেশি খাওয়া হয়ে যায় বা একটু রিচ টাইপের খাবার খাওয়া হয়ে যায় সেদিন আমি এই সোডা জলটা বানাই। এখানে দিচ্ছি আমি চিনি। আজকে কাজের চাপে চিনিটা আর গুঁড়ো করে রাখিনি, তাই এটা বানাতে আজ একটু টাইম লাগবে। নইলে জিনিসটা খুবই ইজি। এই আপনারা দেখছেন সব গ্লাসে আমি চিনি নিয়ে নিলাম। এবার এখানে দেবো একটু কাগজি লেবু আর তারপর অল্প করে সোডা জল। আর সোডা জলটা দেওয়া হয়ে গেলে দেওয়া হবে আমি ব্যবহার করি এখানে এভারেস্টের জলজিরা পাউডার। এখন আমাদের মেদিনীপুরেও এই সোডা জলটা পাওয়া যাচ্ছে। আমি গতবার যখন বাড়ি গিয়েছিলাম ওখানে ওই রাজাবাজারে যে মোর মেগা স্টোর আছে ওখানে দেখে এসেছি এই সোডা জল পাওয়া যায়। এই সোডা জলটা কোল্ড ড্রিঙ্কসের থেকে ক্ষতিটা একটু কম করে আর খেতেও বেশ ভালো। অদ্রিতের তোর বায়না, আমি একটু আগে অদ্রিতকে লাগছিলাম যে তোর জন্য ছোট গ্লাস, সে বলে সব থেকে বড় গ্লাসটা নেব আমি। এই দেখুন সবগুলোতে লেবু দিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়েছি, মানে সোডা জলটা দিলাম। আর এখানে একদমই জল মিক্স করি না আমি, জল মিক্স করলে টেস্টটা ভালো লাগে না। যতটা দেওয়া থাকে পুরোটাই সোডা জলটা দিই। আর এটা দেওয়ার পর চিনিটা যেহেতু আজকে পাউডার করতে ভুলে গিয়েছিলাম, তাই চিনিটা যতক্ষণ না ঘাটবে আমাকে স্পুনটা নেড়েই যেতে হবে। তাই বললাম যে আজ একটু বানাতে দেরি হবে। আপনারা কেউ এরকম বাড়িতে সোডা জল বানিয়ে খান? যদি খেয়ে থাকেন, আগে কখনো খেয়েছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। চলো হয়ে গেল ডান সোডা জল। এভাবে একটা পাপাকে একটা ঠাম্মা দিন, এটা তুই নে, এটা পাপা একটা ঠাম্মা দিয়ে। চলুন আপনাদের আজ আমি একটা জিনিস দেখাই। আপনারা অনেকেই জানেন আমার এই যে ঘরটি এতে 3টে ব্যালকনি আছে, কিন্তু এই ছোটদের যে রুমটা এতে কোনো ব্যালকনি নেই। ব্যালকনি থাকলে কি হয়, ব্যালকনির সাথে নেটটা দেওয়া থাকে, তখন ওটা দিয়ে মশা আসতে পারে না। আর এই যে এদের জানালা, এটা ঠিক জানালা নয়, এই পুরো দেওয়ালটা জুড়ে দেখুন কাঁচ আছে। নিচের যে অংশটা ওটা ওপেন হয় না, আর উপরে যেটুকু হয় খুব অল্পই হাওয়া পাস হয়। হাওয়ার সাথে সাথে রুমে ঢুকে যায় মশা। এত উঁচুতে হলেও কি হবে, মশার উপদ্রব কম নয়। ওই 1তলা 2তলা করতে করতেই ওরা 20 তলায় উঠে যায়। শীতের সময় এই কাজটা খোলার দরকার পড়ে না, কিন্তু এই গরমের সময় একটুখানি না খুললে রুমটার মধ্যে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। যতই ফ্যান ঘুরুক একটা তো গরম থাকেই, আর যদি অল্প স্বল্প হাওয়াও আসে তাতেও আরও ভালো হয়। তাই অনেক দিন ধরেই ভেবে ভেবে এটা অ্যামাজনে সুব্রত মাপ দিয়ে অর্ডার করেছিল। আজ বিকেলে সেটা এলো, এখন সেটা লাগানো হচ্ছে। ওইটা এইভাবে দেখিয়ে দিচ্ছে যে এটা এইভাবে একটু তুলে নিয়ে কপারটা লাগানোর টাইমে লাগানো হবে, আবার খোলা হবে। এটা লাগানো হয়ে যেতে একরকম নিশ্চিন্ত, সারাদিন এটা খোলা থাকলেও আর মশা মাছি পোকা মাকড় কিছুই আসতে পারবে না। ঘরটা একটু ঠান্ডা থাকবে আর মশা থেকেও রেহাই পাওয়া যাবে। আজ এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার বকবকানি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার ব্লগ এই পর্যন্তই। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। যদি আজ আমার এই ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এখন আমি এসেছি মাস্টার বেডরুমের ব্যালকনিতে। আর এই ব্যালকনি থেকে আজকে রাতের আকাশটা আর ব্যালকনি থেকে এই চারিপাশের ভিউটা কেমন লাগছে দেখুন। এখানে হাজারো হাজারো টিম টিম লাইট, সেই লাইটের মাঝখানে
চাঁদটা দেখেও মনে হচ্ছে যেন ওটাও একটা বড় কোনো লাইট। এই কোণা দিকটায় আছে এয়ারপোর্ট। ব্যালকনি থেকে ভালো করে লক্ষ্য করলে রাত্রেও দেখা যায় প্লেনগুলো ওঠানামা করছে। চলুন আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।